شرفت البرايا هاديا تمحو الضلال مرحبا من كل قلب لك تتلى بالجلال. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বেগমাবাদ বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা, অত্র এলাকার সম্মানিত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব মাদ্দা জিল্লুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, অত্র মাহফিলের সম্মানিত আলোচক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুআসসাস মুকাররাম ওলামায়ে আযম, অত্র মাহফিলে উপস্থিত অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, শিশু কিশোর ভাইয়েরা এবং এই প্যান্ডেলের বাহিরে যে সকল ভাইয়েরা আমাদের আলোচনা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এতদূরের ভিতরে আমার সম্মানিত পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মোবারকময় মহতি জলসায় সলাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা আল্লাহ পাক শোনার তৌফিক দিয়েছেন। এই মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি কথাবার্তা বলার, আপনাদের থেকে দোয়া নেওয়ার এবং আপনাদেরকে এই মোবারকময় মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই বেগমাবাদ এলাকার ভাইয়েরা আল্লাহ পাকের শুকর আদায় করতে খুব অভ্যস্ত। আশা করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময়ে যেই কথাবার্তা বলবো শেষ পর্যন্ত মনোযোগের সাথে আমাদের সাথে আলোচনায় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, ইসলাহের নিয়তে আমাদেরকে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলেই একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে আমরা আজকে দ্বীনি মাহফিল শোনার জন্য বসেছি, এই মাসটির নাম কি?
কি সবাই মনে হয় জানেন না নাকি? বলিউল আব্বাল। সবাই একটু কথা বলবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আমি আপনাদের কথা বুঝতেছি। কথা না বলে যদি চুপচাপ বসে থাকেন, তা আপনারা ঘুমাইতেছেন না কি করতেছেন আমি বুঝবো কিভাবে? আপনাদের সাথে আমার কিন্তু কয়েক রকমের সম্পর্ক আছে। একটা সম্পর্ক দ্বীনি ভাই, মুসলিম হিসাবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। ঠিক। আরেকটি সম্পর্ক আছে আপনাদের সাথে, সেটি হলো আমার শ্বশুরবাড়ি নরসিংদী। এই জন্য আপনারা কিন্তু আমার শ্বশুরের দেশের মানুষ, দুলা ভাই ঠিক। আপনাদের দুলাভাই বলে দিছেন। এই জন্য কথাবার্তা যা জিজ্ঞাসা করব, কিছু কথাবার্তা বলতে হবে, যাতে আমরা পরস্পরে বুঝতে পারি যে আমার কথা আপনারা বুঝতেছেন, আপনাদের কথা আমি বুঝতেছি। তৌফিক দিন, সকলে বলি আমিন। এই রবিউল আউয়াল মাসের আজকে কয় তারিখ? 11 তারিখ। 11 তারিখ শেষ হলো, রাত্রি থেকে 12 রবিউল আউয়াল শুরু হলো। রবিউল আউয়াল মাসের সাথে একটি সম্পর্ক আছে। রবিউল আউয়াল মাস আসলে আমরা বেশি বেশি একটা বিষয় আলোচনা করে থাকি। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা বেশি আলোচনা করে থাকি। কি বলেন? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে হয় আবার বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা পড়ার সময় যেন আমরা বখালতি কৃপণতা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়েন না, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন আল বাখিল, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কৃপণ, যে ব্যক্তির সামনে আমি রাসূলের নাম উচ্চারিত হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই হতভাগা মানুষটা আমার উপরে দরুদ পেশ করে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার নাম উচ্চারিত হয় অথচ আমার উপরে দরুদ পেশ করে না, ওই মানুষটার চেয়ে বখিল মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, দুনিয়ার সকল মানুষদেরকে, সকল জিন জাতিকে কি উদ্দেশ্যে আল্লাহ পাক তৈরি করেছেন? বলেন, আপনারা বলেন, কি উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন? খাওয়ার জন্য? ডেইলি 5 বার 6 বার করে খাবো এই জন্য বানাইছেন? বেশি বেশি করে ঘুম যাবো, 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে ঘুমাবো, এই ঘুমানোর জন্য কি আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন? ব্যবসা বাণিজ্য করার জন্য কি আল্লাহ পাক তৈরি করেছেন? চাকরি বাকরি করার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? আল্লাহ পাক তৈরি করেছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার সকল মানুষ জেনে রাখো, দুনিয়ার সকল জিন জাতি জেনে রাখো, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি হলো ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ শুধু আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, জিন বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক এই মানুষগুলোকে বানিয়ে দিলেন এক সম্মানিত জাতি, মহা সম্মানিত।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলোকে আমি আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছি, সেই মানুষগুলোকে আমি আল্লাহ অত্যন্ত সম্মানিত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে একটি জানাজা, একটি লাশ দেখতে পেলেন, বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ওই লাশটাকে দেখে, ওই জানাজাটাকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লাশটা দেখে আপনি দাঁড়াইলেন, হাযা ইহুদি, এটা তো একটা ইহুদির লাশ। আমার রাসূল, আপনার রাসূল রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে উঠলেন, ইনসান, জগৎবাসী জেনে রাখো, এই মানুষটা ইহুদি হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, নাসারা হইতে পারে, মাজুসি হইতে পারে, কিন্তু আলাইসা হুয়াল ইনসান, এটা কি একটা মানুষ নয়। আমি কোনো ইহুদির লাশ দেখে দাঁড়াইনি, আমি কোনো অমুসলিমের লাশকে সম্মান করার জন্য দাঁড়াই নাই। দুনিয়াবাসী জেনে রাখো, আমি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যেই লাশটা দেখে, জানাজাটা দেখে দাঁড়িয়েছি, এই লাশটা হলো একজন মানুষের। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি সমস্ত বানি আদমকে সম্মানিত করেছি। মানুষ হিসাবে পৃথিবীর মানুষ যেই ধর্মাবলম্বী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সম্মানের অধিকারী বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সম্মানিত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিকের ব্যবস্থা করেছেন, সেই রিজিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানজনকভাবে তাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই ভাত খাই আমরা, যে চাউলের ব্যবস্থা করেছেন, এই চাউলগুলোকে যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি চাউলগুলো আমাদেরকে দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এই চাউলগুলোর মধ্যে কত সুন্দর একটা প্যাকেট করে দিয়েছেন, ছোট ছোট প্যাকেট করে, যেই প্যাকেটের মাধ্যমে ওই চাউলের মধ্যে কোনো রোগ জীবাণু যাতে ঢুকতে না পারে। যেই সম্মানিত মানুষগুলোকে আল্লাহ পাক খাওয়াবেন, সেই সম্মানিত মানুষগুলোর সম্মানের আলোকে আল্লাহ পাক ওই খাবারের মধ্যেও সম্মানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। যেই ফল ফলাদিগুলো প্রতিনিয়ত আমরা ভক্ষণ করি, আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, একবার যদি ওই ফল ফলাদিগুলোর দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহ পাক কত সুন্দর করে, দেখেন আল্লাহ পাক আমের প্যাকেট কত সুন্দর করে বানিয়েছেন, কলার প্যাকেট কত সুন্দর করে বানিয়েছেন, কাঁঠালের প্যাকেট কত সুন্দর করে বানিয়েছেন, লিচুর প্যাকেট কত সুন্দর করে বানিয়েছেন, বিভিন্ন রকমের সবজির প্যাকেটগুলো আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ বানাইছি, যেই সুন্দর করে আর কোন মাখলুকাতকে বানাই নাই। সুবহানাল্লাহ। এই সম্মানিত মানুষগুলার মধ্য থেকে আল্লাহ পাক একজন মানুষকে বানিয়ে দিলেন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। সেই মানুষটার নামটা কি? সেই মানুষটার নাম কি? দেখে সেই মানুষের নামও জানা না, হায়রে হতভাগা মুসলিম। সেই মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়েছি না, নাকি কালেমা পড়া লাগে নাই?
মুসলমানের ঘরে হয়েছে এই জন্য মুসলমান, কালেমা পড়ার দরকার নাই নাকি? কালেমা পড়েছি, কালেমাই তয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই কালেমার মধ্যেই যেই নামটা বলে ঈমান এনেছি সেই নামটা হলো মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাসূলকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক তাকে কতগুলো সুন্দর সুন্দর নাম বলে ডেকেছেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি মহব্বত করেন, বেশি বেশি আদর করেন, আল্লাহ পাক তার সুন্দর সুন্দর নামও আল্লাহ উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা নাম দিয়ে দিলেন। আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাবিব রে, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম রেখেছি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। আমি আল্লাহ আপনাকে যেই রাসূল বানিয়ে পাঠাইলাম, আপনাকে বানাইলাম আমি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে রবের নামের সাথে আছে আলামিন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথেও আছে আলামিন। আল্লাহ পাক বলেন, বন্ধুরে, ও আমার বন্ধু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আলমের রব, আমি আল্লাহ যতগুলো জগতের রব, আমি আল্লাহ যেমন সকল আসমানেরও রব, সকল জমিনেরও রব, আমি আল্লাহ মঙ্গল গ্রহের রব, আমি আল্লাহ বুধ বৃহস্পতি শনি যত রকমের গ্রহ উপগ্রহ আছে সবগুলার যেমন রব, আপনি রাসূল, যতগুলো আলম আছে সকল আলমের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 12 বছর, কয় বছর? 12 বছর। একদিন চাচার সাথে আল্লাহ রাসূল শাম দেশের দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশের দিকে 12 বছরের একটি কিশোর, 12 বছরের একটি শিশু চাচার সাথে সাথে শাম দেশের দিকে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে শাম দেশের কাছাকাছি যখন পৌঁছে গেলেন, তখন বাহিরা নামক একজন পাদ্রীর সাথে, খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা। ওই পাদ্রী দূর থেকে তাকিয়ে আছে। একজন শিশু, একটা শিশু নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে। সুবহানাল্লাহ। তাকিয়ে তাকিয়ে বাহিরা দেখে, যেদিক দিয়ে শিশুটি আসে উপরের দিকে মেঘমালা ছায়া দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। ডানের থেকে বামের থেকে ফামা ইস্তাকবালাহু শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পাহাড় অতিক্রম করেন, যখনই কোনো পাথর অতিক্রম করেন, যখনই কোনো গাছ অতিক্রম করেন, ওই গাছের ভিতর থেকে, ওই পাথরের ভিতর থেকে, ওই পাহাড়ের ভিতর থেকে সাথে সাথে ডাক দিয়ে ওঠেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাহিরা বলেন, আমি দূর থেকে লক্ষ্য করে দেখছি, যেই রাস্তা দিয়ে, যেখান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন,
চতুর্দিকের সকল গাছপালা, সকল পাথর, সকল পাহাড় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করছে। আল্লাহর রাসূলদের ছাড়া দুনিয়ার আর কাউকে এই পাথর, গাছপালা এগুলো সেজদা করে না। জিজ্ঞাসা করে, হে মক্কার ব্যবসায়ী, এই শিশুকে তোমরা কোথায় পেলে? এই শিশুকে কোথা থেকে নিয়ে আসলে? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। এই শিশুকে কোথায় পেলে? মক্কার ব্যবসায়ীরা আমাদেরকে বলে যাও, এই শিশুকে তোমরা কোথায় পেলে? আবু তালেব বলে, আমি তার গর্বিত চাচা আবু তালেব আমার বাতিজাকে নিয়ে সুদূর শাম দেশের উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সকলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাহিরা পাদ্রী জিজ্ঞাসা করে উঠল, হে মক্কার ব্যবসায়ী আবু তালেব, তোমার বাতিজার নামটা কি? আবু তালেব বলল, আমার বাতিজার নাম আমার আব্বা আব্দুল মুত্তালিব রেখেছেন মুহাম্মদ, আর আমার বাতিজার মা আমিনা তার নামটা রেখেছেন আহমাদ। আমার বাতিজার নাম হলো দুইটা, একটা নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমাদ। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়টা? একটা হলো মুহাম্মদ, আরেকটা হলো আহমাদ। বাহিরা পাদ্রী দূরের থেকে লক্ষ্য করে বলল, শোনো, হাজা সাইয়্যিদুল আলামিন, হাজা রাসূল রাব্বিল আলামিন, হাযাল্লাযী ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। বাহিরা বলে উঠল, শোনো, যেই ছেলেটাকে মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে আমি দেখছি, এই শিশুটাই হলো হাজা সাইয়্যিদুল আলামিন। এই শিশুটা হলো সমগ্র বিশ্ব জগতের, সমগ্র আলমের নেতা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাজা রাসূল রাব্বিল আলামিন, এই শিশুটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। ওয়া হাযাল্লাযী ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আর এই শিশুটাই হবে ওই রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাবেন। সুবহানাল্লাহ। আবু তালেব জিজ্ঞাসা করে উঠল, বহাইরা, আমরা আমাদের বাতিজা, আমরা আমাদের সন্তান আমরা চিনতে পারলাম না, তুমি একজন খ্রিস্টান পাদ্রী হয়ে তুমি কেমন করে আমার বাতিজা মুহাম্মদকে চিনে ফেললা? বাহিরা জবাব দে, আবু তালেব রে, তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, আল্লাহর কত কিতাব পড়েছি, আল্লাহর সকল কিতাবের ভিতরে এই শিশু মুহাম্মদ, নবী মুহাম্মদের কথা পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর সকল কিতাবে যত রকমের লক্ষণ বর্ণনা করা হয়েছে, এই শিশুর মধ্যে আমি সকল রকমের লক্ষণ আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আবু তালেব রে, আর সামনের দিকে বাড়াইস না। আবু তালেব রে, সামদেশের দিকে আর যাবি না। সামদেশের দিকে যদি তুই তোর বাতিজাকে নিয়ে যাস, আর জীবিত অবস্থায় ওই সামদেশ থেকে ফিরাই আনতে পারবি না। আল্লাহু আকবার। আবু তালেব জিজ্ঞাসা করে, বহাইরা, শাম দেশে নিয়ে গেলে আমার বাতিজাকে জীবিত অবস্থায় কেন ফিরিয়ে আনতে পারবো না রে? সাথে সাথে বাহিরা বলে উঠে, শাম দেশের যত খ্রিস্টান পাদ্রী আছে, বড় বড় আলেম আছে,
ওরা যখনই শিশু মুহাম্মদকে দেখবে সাথে সাথে চিনে ফেলবে, হাজা সাইয়্যিদুল আলামিন, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই তারা চিনে ফেলবে তখনই সাথে সাথে তারা তাকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে মেতে উঠবে। সুতরাং আবু তালেব রে, এক কদম আর সামনের দিকে বাড়াইস না। তোর বাতিজাকে নিয়ে আবার যেই মক্কা মুকাররমা থেকে রওনা দিয়েছিস সেই মক্কা মুকাররমায় চলে যা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক নাম দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার কারণে আল্লাহর জমিনের কোটি কোটি নারী আল্লাহর হাবিবের কারণে জীবন্ত কবর দেওয়া থেকে কিয়ামত পর্যন্ত রক্ষা পেয়েছে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই ঘটনাটা বারবার উল্লেখ করেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন এই কাফের মুশরিকদের সামনে জাহিলি যুগে কোন কন্যা সন্তানের জন্মের খবর দেওয়া হইতো, যদি গিয়ে বলা হইতো, ও আব্দুল্লাহ তোমার মেয়ে হয়েছে, ও আব্দুর রহিম তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। এই খবর শোনার সাথে সাথে ওই মানুষটার চেহারা এমন কালো হয়ে যেত, কুচকুচে হয়ে যেত, ভিতরে রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ তার চেহারা দিয়ে বোঝা যেত। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে প্রশ্ন করা হবে, হে অমুক, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, এই মেয়েগুলা কি অপরাধ করেছিল? কোন অপরাধে এই কন্যা সন্তানগুলোকে তুমি হত্যা করেছিলে? এরকম শত শত কন্যা সন্তানকে, মেয়ে শিশুকে জীবন্ত প্রতীত করা হয়েছে। আমার সম্মানিত মা বোনেরা, জাতির জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন রাহমাতুল লিল আলামিন বানিয়ে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে এমন গুনাহ করেছি যেই গুনার কোনোদিন ক্ষমা পাবো আশা করি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে এমন গুনাহ করেছি রে, এমন গুনাহ করেছি রে মাওলা, যেই গুনার কোনোদিন ক্ষমা পাওয়ার আশা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, কি গুনাহ করেছো? আমি নবিয়্যুর রাহমা, আমি নবিয়্যুত তাওবা, আমার সামনে একটু বর্ণনাটা দাও না, আমি একটু শুনি। ওই সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঘটনার বর্ণনা যদি আমি আজকে রাত্রে দিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না রে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনার বর্ণনা যদি আপনি শুনেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনার চোখেও ঘুম আসবে না। আল্লাহর হাবিব বলেন, তোমার ঘটনাটা বলো, আমি একটু শুনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার কন্যা সন্তান, আমার মেয়েকে নিয়ে আমি কোনো এক জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছি। রাস্তার মধ্যে গিয়ে আমার ওই মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য আমি একটা গর্ত করেছি, একটা গর্ত কাটতেছি। আমার মেয়ে বারবার জিজ্ঞাসা করে, আব্বা এটা কি করতেছেন? আপনি গর্ত কেন করতেছেন? আমি কোনো জবাব দেই না। বারবার আমার ওই শিশু মেয়েটি
ওই কবরের মধ্যে নামে আর উঠে খেলাধুলা করতেছে। সর্বশেষে আমি ওই গর্তটা করা যখন শেষ হলো, আমার মেয়েটা যখন নিচে নামলো, মেয়েটাকে নিচে রেখে উপরের থেকে আমি মাটি ঢালা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে তখন আব্বা বলে যে চিৎকার করে উঠেছে, আব্বা গো, কোন অপরাধ তোমার করেছিলাম রে বাবা? কোন অপরাধে আমাকে এইভাবে জীবন্ত কবর দিয়ে দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন পাষণ্ড হৃদয়ের অধিকারী ছিলাম, আমার এই মেয়েকে আমি জীবন্ত মাটি চাপা দিয়ে কবর দিয়েছি। এখন যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকি, আমার কানের মধ্যে ভেসে আসে কে যেন ডেকে ডেকে বলে, আব্বা গো, কোন অপরাধ করেছি গো? কোন অপরাধে জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিলা রে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আল্লাহ পাক সকল গুনাহ মাফ করলেও আমার এই গুনাহ আল্লাহ জীবনে মাফ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহর হাবিবের নাম শুনলে কি বলতে হবে? আপনারা দেখে বলেন না, কি শীত লাগতেছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঘটনাটি শুনছেন আর দুই চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে। যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনতেছেন, দুই চোখ বেয়ে জর্জর করে এমন ভাবে পানি পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী জাতির জন্য দুনিয়াতে রহমত হয়ে আসলেন। ওই নারী জাতিকে জীবন্ত কবর দেওয়া থেকে আল্লাহ রাসূল রক্ষা করলেন। শুধু রক্ষা করলেন না, সাথে সাথে ওই নারী জাতির জন্য আল্লাহর হাবিব মা বাবার সম্পত্তি, সকলের সম্পত্তির মধ্যেও সম্পত্তির মালিকানা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আন-নিসার 11, 12, 13, 14 চারটি আয়াতে কারিমা নাজিল করে নারীদের জন্য সম্পদের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বলে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি তোমাদের ছেলেদের জন্য যেমন সম্পত্তি নির্ধারণ করেছি, তোমাদের মেয়েদের জন্য আমি আল্লাহ সম্পদ নির্ধারণ করে দিলাম। আপনাদের দেশে মেয়েদেরকে সম্পদ দেওয়া হয় নাকি? আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু পৃথিবীর বরং আমাদের দেশের অনেক এলাকা আছে, অনেক মা বাবা আছে মেয়েদেরকে মাহরুম করে দিয়ে, মেয়েদেরকে সম্পদ না দিয়ে ছেলেদেরকে সকল সম্পদ দিয়ে দেয়। এরকম মা বাবাও বাংলাদেশে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নারীদের সম্পদ দিয়ে ক্ষান্ত হলেন না। সূরা আন-নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আমি যে সম্পত্তির বন্টন নামা দিলাম, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, কার সম্পত্তির অংশ কতটুকু, এই দিলাম। এই করবে না যারা এই ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আমি আল্লাহ তাদেরকে একবার যখন জাহান্নামে ঢুকাবো আর ওই জাহান্নাম থেকে কোনোদিনও তাদেরকে বের করব না। আল্লাহু আকবার। মুমিনদের যদি জাহান্নাম হয়
মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ পাক খালিদিনা ফিহা বলেন নাই, আল্লাহ পাক শুধু জাহান্নামের কথা বলছেন। কিন্তু এই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন যারা মেয়েদের সম্পদে হস্তক্ষেপ করে, নারীদের সম্পত্তির মালিকানা যারা হস্তক্ষেপ করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে এমন ভাবে জাহান্নামে ঢুকানো হবে আর কখনো জাহান্নাম থেকে বের করা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন রাহমাতুল লিল আলামিন হয়ে। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে আরো কয়েকটি সুন্দর সুন্দর নামে ডেকেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। দেখেন আল্লাহ পাক কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন না, ইয়া আহমদ বলে ডাক দেন নাই। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার আদরের নবী, হে আমার মহব্বতের নবী। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি বাশীর বানিয়ে, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়ার মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম সম্পর্কে, আযাবে কবর সম্পর্কে, আযাবে হাসর সম্পর্কে আপনি ভীতি প্রদর্শন করবেন। আপনার একটা নাম থাকবে, সুন্দর একটা নাম বাশীর, আর একটা নাম থাকবে আপনার নাজির। কি নাম থাকবে? একটা নাম থাকবে বাশীর, সবাই বলেন বাশীর, আরেকটা নাম থাকবে নাজির। আল্লাহ পাক সাথে সাথে আরো বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনার আরেকটা নাম থাকবে, আপনি হবেন দাইয়ান ইলাল্লাহ। আপনি দুনিয়ার মানুষদেরকে, রাস্তাহারা মানুষগুলাকে, আল্লাহর ইবাদত থেকে বিমুখ মানুষগুলাকে আপনি আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর দিকে দাওয়াত দিবেন, আল্লাহর দিকে আহ্বান করবেন। দুনিয়াতে আপনার মূল কাজ, মূল মিশনই হলো এটা। এজন্য আমি আল্লাহ আপনার আরেকটা নাম দিলাম, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনার আরো দুটি সুন্দর সুন্দর নাম দিয়ে দিলাম, একটা নাম হবে সিরাজ, আরেকটা নাম হবে মুনীর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে করে আল্লাহর হাবিবকে কোরআনে নাম দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। কত সুন্দর করে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে, শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? জি, আমাদের বাবা, আমাদের আব্বা। কি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই আব্বা বলছেন। হাদিসের মধ্যে সরাসরি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব লাখাতামুন নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমি কি? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। এজন্য আমাদের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ রাসূলের উপরে কয় ওয়াক্ত ফরজ? কথা বলে না দেখি। আমাদের উপরে যেমন 5 ওয়াক্ত ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও 5 ওয়াক্ত ফরজ। আমাদের উপরে যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও রমজান মাসে রোজা রাখা ফরজ।
আমাদের উপরে যেমন হজ করা ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও হজ করা ফরজ। শরীয়তের যত বিধিবিধান আমাদের জন্য ফরজ, সকল বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ। কারণ তিনি একই সাথে দুইটি জিনিস, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি প্রথমে হলেন আল্লাহর গোলাম, তারপরে হলেন তিনি আল্লাহর রাসূল। ঈমান আনার সময় আমরা দুইটা বিষয় বলি, যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর গোলাম আবদুহু, তারপরে হলেন রাসূলুহু। এজন্য আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ বাদ দিবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজ বাদ দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কখনো বাদ দেন নাই। বরং যখন হেঁটে যেতে পারছেন না, 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে আল্লাহ রাসূল মসজিদে গিয়েছেন জামাত ধরার জন্য, জামাতে সালাত আদায় করার জন্য। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে মৃত্যু আসা পর্যন্ত, মাউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হইও না। আল্লাহর ইবাদত করে যেতে হবে কোন পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। এখন কেউ কেউ দেখি যে এমনি বুজুর্গির দাবি করে, ফরজগারের দাবি করে, নামাজ পড়ে না। জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে যে হুজুর আপনি এখনো শরীয়তে আছেন, আমি তো শরীয়ত অতিক্রম করে, তরিকত অতিক্রম করে, মারেফত অতিক্রম করে আমি এখন হাকিকতে এসে গেছি। হাকিকতে আসলে আর নামাজ পড়া লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার মানুষদেরকে শরীয়ত শেখানোর জন্য এসেছেন, তরিকত শেখানোর জন্য এসেছেন, হাকিকত শেখানোর জন্য এসেছেন, মারেফত শেখানোর জন্য এসেছেন, দুনিয়ার সকল জিনিসের জ্ঞান বিজ্ঞান শেখানোর জন্য এসেছেন, সেই রাসূল কি হাকিকত পর্যন্ত পৌঁছছেন কিনা? আপনারা বলেন, সেই রাসূল কি হাকিকত পর্যন্ত পৌঁছছেন? তা আল্লাহ রাসূল যদি হাকিকত পর্যন্ত পৌঁছে, যদি তার উপরে নামাজ মৃত্যু পর্যন্ত ফরজ হয়ে থাকে, 1 ওয়াক্ত নামাজ যদি তিনি না ছাড়েন, তাহলে তুমি কোন হাকিকতে পৌঁছলা যেই হাকিকতে পৌঁছার কারণে তোমার নামাজ লাগে না? তুমি যেই হাকিকতে পৌঁছেছ এই হাকিকত আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত নয়, এই হাকিকত হলো শয়তানের হাকিকত। ওলি 2 রকমের আছে, কোরআনে কারীমের মধ্যে 2 রকমের ওলির কথা পাবেন। কোন কোন জায়গায় আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আউলিয়া, আমার বন্ধু আউলিয়াউল্লাহ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে আসতে কোন আউলিয়া? আউলিয়াউল্লাহ। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলেন, তোমরা লড়াই করো, সংগ্রাম করো আউলিয়া ও শয়তানদের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল এক রকমের ওলি হলো আউলিয়াউল্লাহ, আর এক রকমের ওলি হলো আউলিয়া ও শয়তান। যারা আল্লাহর ওলি হবে তাদের মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত কোনোদিন নামাজ বাদ যাবে না, মৃত্যু আসা পর্যন্ত তাদের রোজা বাদ যাবে না, মৃত্যু আসা পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান তাদের থেকে বাদ যাবে না। আর যারা হবে আউলিয়া ও শয়তান, তাদের এক সময় এসে নামাজও লাগবে না, এক সময় এসে রোজাও লাগবে না, এক সময় এসে সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণও তারা লাগবে না। কারণ তারা হলো আউলিয়া ও শয়তান। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন,
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে, আর এই ইবাদতের সীমানা হলো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত, মালাকুল মাউত আসা পর্যন্ত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, রাসূল আপনাকে আমি বানিয়েছি সিরাজাম মুনীরা, আপনি হলেন এমন নূর, এমন আলো, আপনার আলোর দ্বারা আনার সত্য আলোকিত হয়ে যাবে, সত্য উদ্ভাসিত হবে। ওয়া মাহাকা বিকাজ জুলম, আপনার মাধ্যমে দুনিয়ার সকল অন্ধকার, সকল জুলুম অত্যাচার দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিরাট নিয়ামত, বিরাট রহমত হয়ে আমাদের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শত শত বছর আগে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর তৈরি করেছেন, আল্লাহর ঘরের সংস্কার করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই কথাটা সেই আমাকে সৃষ্টি করার আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক যে উম্মুল কিতাব নির্ধারণ করেছেন, সেই উম্মুল কিতাবের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আব্দুল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি এমন সময় উম্মুল কিতাবে নবী হয়েছি, এমন সময় আমি উম্মুল কিতাবে আব্দুল্লাহ হিসাবে নির্ধারিত হয়েছি। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, এমন সময় আমি আল্লাহর গোলাম, এমন সময় আমি খাতামুন নাবিয়্যিন, যে সময়টার মধ্যে আদম আলাইহিস সালাম এখনো মাটি আর পানির মধ্যে, আদম আলাইহিস সালামের মধ্যে এখনো রূহ ফুৎকার করা হয় নাই, ওই অবস্থার মধ্যেও আমি খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আমার উম্মতরা শুনে রাখো রে, আমি হলাম দোয়াউ আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যখন শেষ করলেন, বাইতুল্লাহ তৈরির পরে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। সেই দোয়ার মধ্যে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনে আল্লাহর দিকে ফরিয়াদ করে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। রব্বুল আলামিন, এই মক্কা মুকাররমার জনপদে, এই এলাকার মধ্যে তোমার ঘর তৈরি করে দিলাম, কিন্তু তোমার এই ঘরের রক্ষণাবেক্ষণের জন্য, তোমার এই ঘরের হেফাজতের জন্য, তোমার এই ঘরের দেখাশোনা করার জন্য, তোমার এই ঘরের তাওহীদের দাওয়াতকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে সকল প্রকার শিরিক আর বেদাতকে উৎখাত করার জন্য এমন একজন রাসূল তুমি এই জনপদে পাঠিয়ে দিও। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন রাসূল তুমি জমিনে পাঠাবা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল দুনিয়ার মানুষের সামনে তোমার কিতাবের আয়াতগুলোকে সুন্দর করে তেলাওয়াত করে করে মানুষের সামনে উপস্থাপন করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষদেরকে তোমার কিতাবের তালিম দিবেন, তোমার কিতাব শিক্ষা দিবেন, আর হিকমা শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম,
তাদেরকে তাজকিয়ায়ে নাফসের কাজ করবেন, তাদের আমল আখলাকে পরিশুদ্ধি করবেন, তাদের আকীদায় পরিশুদ্ধি করবেন, তাদের চিন্তা চেতনার মধ্যে পরিশুদ্ধি ঘটাবেন। এরকম একজন রাসূল মাওলারে এই জনপদে তুমি পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন একজন রাসূলের জন্য। সেই রাসূলটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরা আল জুমার 2 নম্বর আয়াতে সেটা জবাব দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করছেন, এবং সেই দোয়ার জবাবে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই পরিচয়টা দিতে অত্যন্ত গর্ববোধ করতেছি, আমার কাছে খুশি লাগতেছে। ওয়াল্লাযী আমি আল্লাহ সেই আল্লাহ, আমি আল্লাহ ওই রব, ওই মহান রব্বুল আলামিন আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, যিনি উম্মিদের মধ্য থেকে উম্মিদের মধ্যে একজন রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, এই পরিচয়টাই দিতে আল্লাহ পাক গর্ববোধ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি দুনিয়ার এই লক্ষ লক্ষ মুসলিম সেই হাবিবের সেই রাসূলের উম্মত হতে পেরেছি, এই পরিচয় দিতেও আমাদের অনেকের কাছে লজ্জাবোধ লাগে। কি লাগে? আপনাদের কাছে লাগে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল হয়েছেন, আমরা তার উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য বিরাট গর্বের বিষয়। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই পরিচয় দেওয়া এটাই বিরাট আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে প্রথম শাফাআতের যিনি অধিকারী হবেন, শাফাআতের অনুমতি পাবেন, তিনি হলেন কে? আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমরা দুনিয়ায় এসেছি পরে, কিন্তু কিয়ামতের ময়দানে আখিরাতে আমরা হলাম সবার আগে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আখিরুন, কিয়ামতের ময়দানে আমরা সাবিকুন, কিয়ামতের ময়দানে আমরা সবার আগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাইলের নিকটে বারবার সম্বোধন করেছেন, সুসংবাদ দিয়েছেন, যেই সুসংবাদটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে উল্লেখ করেছেন মারইয়ামা ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেন ও বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, আর আমি তোমাদেরকে তোমাদের হাতে যে তাওরাত কিতাব আছে সেটার সত্যায়ন করি, আর তোমাদেরকে সুসংবাদ দিয়ে থাকি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন রাসূল দুনিয়াতে আসবেন যে রাসূলের নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন আমি হলাম সেই সুসংবাদের ফসল হলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের স্বপ্নেরও ফসল হইলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মায়ের নামটা কি? সবাই পারে না দেখি। আল্লাহ রাসূলের মায়ের নাম কি? বাবার নাম কি? স্ত্রীর নাম কি? স্ত্রীর প্রথম স্ত্রীর নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের মেয়ের নাম কি? এখন
খাদিজা বললেন মা ফাতিমা, মা খাদিজা। আমিনা বললেন মা আমিনা। ফাতেমা কেমনে মা ফাতেমা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হলেন আমাদের মা। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল লাকুম, আমার রাসূলের স্ত্রীরা তোমাদের সকলের মা। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সকলে আমাদের আম্মা জান। আমরা এমন মায়ের সন্তান যেই মায়েরা এক একজন মা শত শত হাদিসের বড় বড় মুহাদ্দিসা। সুবহানাল্লাহ। আমরা কি মূর্খ মায়ের সন্তান? আমাদের এক একজন মা বড় বড় মুহাদ্দিস। প্রথম সারির যে 7 জন মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন, সেই 7 জনের মধ্যে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। কত বড় বড় শিক্ষিতা মুহাদ্দিসা মায়ের সন্তান আমরা, কিন্তু এই সন্তান হয়ে সে মায়ের খবরও জানি না, পরিচয়ও জানি না, সে মাদের বর্ণনা করা হাদিসের খবরও রাখি না। আসল মাকে মা না বলে দুনিয়ার কত নকল মাকে নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূলের স্ত্রীরা আমাদের মা, আল্লাহ রাসূলের মেয়েরা কিন্তু আমাদের মা নন। আল্লাহ রাসূলের মেয়েরা কি মা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণ আমাদের বোন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার যত মুমিন নারী এবং পুরুষ আছো তোমরা সবাই একজন আরেকজনের ভাই বোন। দুনিয়ার সকল মুমিনেরা ভাই বোন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বোন, আমাদের সম্মানিত দ্বীনি বোন। তাকে আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন তাবেঈনে কেরাম, দুনিয়ার কোন তাবেঈনে কেরাম, দুনিয়ার কোন ফুকাহায়ে কেরাম, কোন মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করার সময় বলেন নাই আন উম্মি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বলে দুনিয়ার কোন সাহাবী, তাবেঈন সম্বোধন করেন নাই। কিন্তু এই বাংলাদেশের মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে মা ফাতেমা। কে আজ থেকে মা ফাতেমা বলবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত সম্মানিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কিন্তু আমাদের গর্বের বিষয় তিনি আমাদের একজন মুমিন বোন। এখন মুমিন বোনকে যদি সম্মান জানাইতে জানাইতে আমরা সকলে ভাবিদেরকে আমরা মহব্বত করি, স্ত্রীকে মহব্বত করি না? এখন মহব্বত করতে করতে, পছন্দ করতে করতে যদি বলেন যে তোমারে এত মহব্বত করি, তোমারে আমার মায়ের মতো মহব্বত করি, মা বানাই দেন, এটা কি মহব্বত হবে নাকি এটা জেহারের কাফারা দিতে হবে? এক সময় যদি মায়ের মতো সব তুলনা করেন তাহলে জেহারের কাফারা দেওয়া লাগবে। তাহলে এরকম মহব্বত করি আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু মহব্বতের অতিরঞ্জন করা যাবে না। মহব্বতের অতিরঞ্জন, মহব্বতের একটা সীমা আছে, মহব্বতের একটা মাপকাঠি আছে। কোন পর্যন্ত আপনি মহব্বত করতে পারবেন এটার একটা সীমা রেখা আছে, কিন্তু মহব্বতের সীমা রেখা অতিক্রম করে যাওয়া যাবে না। আমরা আমাদের আব্বাকে মহব্বত করি, কি আপনারা আব্বাকে মহব্বত করেন? আমার ভাইয়েরা বোনেরা শুনে রাখুন, আমাদের মা বাবা হলেন আল ওয়ালিদু রিদার রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। রিদাল ওয়ালিদে রিদার রাব্বি তাবারাকা ওয়া তাআলা, ওয়া সাখতুল ওয়ালিদে সাখতুর রাব্বি তাবারাকা ওয়া তাআলা। মা বাবার সন্তুষ্টির মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আছে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবাকে দুনিয়ার সকল কিছুর থেকে ঊর্ধ্বে রেখে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কি আমরা রাজি আছি? কিন্তু মা বাবার সম্মান করতে গিয়ে ইচ্ছা করলে মা বাবার শরীরের সব জায়গায় হাত দেওয়া যাবে না। মা বাবাকে মহব্বত করি, সম্মান করি, কিন্তু ইচ্ছা করলে কি আপনি যে কোনো ভাবে মহব্বত করতে পারবেন? আমরা আমাদের ভাইকে মহব্বত করি, বোনকে মহব্বত করি,
কিন্তু ইচ্ছা করলে সব সময় ভাই বোনের কাছেও অনুমতি ছাড়া যাওয়া যাবে না, মা বাবার কাছেও সব সময় অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এজন্য মহব্বতের সব সময় একটা মাপকাঠি থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ঈমানের অংশ, আল্লাহ রসুলকে ভালোবাসা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই মহব্বত কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, এই মহব্বতের নমুনা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। মহব্বতটা কেমনে করতে হবে, মহব্বতের নমুনা কি হবে, এই নমুনা হবেন কারা? সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কোরআনে কারিমে আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সকল মানুষেরা জেনে রাখো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, দুনিয়ার ঈমানদাররা যদি তাদের ঈমানটা আমার সাহাবীদের মতো, আমার রাসূলের সাহাবীদের মতো, তোমাদের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে আছে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তাদের ঈমানটা তোমাদের ঈমানের সাথে না মিলে, তাহলে বুঝতে হবে তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা ঈমানের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের অংশ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলুহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, আমার নবীদের সাথে যদি কারো মহব্বত হয়ে যায়, সিদ্দীকীনদের সাথে যদি মহব্বত হয়ে যায়, সালেহীনদের সাথে যদি মহব্বত হয়ে যায়, শুহাদাদের সাথে যদি মহব্বত হয়ে যায়, হাসুনা উলাইকা রাফীকা, কতই না সুন্দর মহব্বত, কতই না সুন্দর বন্ধুত্ব। সুবহানাল্লাহ। নবী রাসূলদের সাথে মহব্বত করা ঈমানের অংশ। নবী রাসূলদেরকে ভালোবাসা, মহব্বত করা, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা আমার রাসূলের উপরে ঈমান আনে, আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করে, আমার রাসূলকে মহব্বত করে, এবং আমার রাসূলের উপরে যে নূর নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে কারীমের ইত্তেবা করে, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো অবশ্যই সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে আরো অসংখ্য আয়াতে নবীর মহব্বতের কথা বলছেন। সাহাবায়ে কেরাম অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ব্যাপারে বলছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সকল জিনিসের থেকে বেশি বেশি মহব্বত করি, বেশি বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের থেকে বেশি মহব্বত করি না। দুনিয়ার সকল জিনিসের থেকে, সকল বিষয়ের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের থেকে, নিজের নফসের থেকে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রে শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, দুনিয়ার কোন মানুষ যদি তার মা বাবার থেকে, সন্তান সন্ততির থেকে, দুনিয়ার সকল মানুষের থেকে আমি রাসূলকে মহব্বত বেশি না করে, ওই লোক দুনিয়ার মুসলমান দাবি করতে পারে, মুমিন দাবি করতে পারে,
কিন্তু আমি রাসূল ঘোষণা দিচ্ছি লা ইউমিনু আহাদুকুম, ওই লোক কখনো ঈমানদার নয়, কখনো মুমিন নয়। ওমর রে, ভালোবাসতে হয় তাহলে তোমার মিন নাফসিকা, তোমার নিজের নফসের থেকেও বেশি মহব্বত করলে তখন তুমি ঈমানদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সকল কিছুর থেকে তো বেশি ভালোবাসি, আমি আমার নিজের থেকেও আপনাকে এখন বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এতক্ষণে তুমি ঈমানদার হয়েছো, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়া মাযা আদাতালাহা, সাহাবীরে, কিয়ামতের খবর নিতেছ, কিয়ামতের মজা তো দেখো নাই। কিয়ামত কত কঠিন জিনিস, সেই জিনিস যদি জানতাম। সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো, কি প্রস্তুতি নিয়ে রেখেছো? ওই সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কিছুই প্রস্তুতি নিতে পারি নাই, একটা জিনিসের প্রস্তুতি নিয়েছি, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আনতা মা মান আহবাবতা, সাহাবীরে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার আখিরাত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বত করো রাসূলে, দেখা হবে হাসরে। মহব্বত করো রাসূলে, দেখা হবে কাউসারে। সাহাবীরে শুনে রাখো, আনতা মা মান আহবাবতা, তুমি যারে মহব্বত করো, কিয়ামতের ময়দানে তোমার অবস্থান হবে তার সাথে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছি, কোন হাদিস শুনে এত বেশি খুশি হই নাই আজকে যে হাদিসটা শুনেছি। এই হাদিসটা শুনে আমরা সাহাবীরা এত বেশি খুশি হয়ে গেলাম যে আনতা মা মান আহবাবতা, কারণ হলো আমরা কোনো আমল নাই, কিছু নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া উহিব্বু আবা বকর ওয়া ওমর, আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, অথচ তাদের আমলের মতো আমল আমাদের নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই মহব্বতের কারণে আমরা আল্লাহ রাসূলের সাথে থাকব, এই মহব্বতের কারণে আবু বকরের সাথে থাকব, এই মহব্বতের কারণে ওমরের সাথে থাকব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে মহব্বত করা ঈমানের অংশ। আল্লাহর হাবিবের সাথে মহব্বত গড়ে ওঠার অর্থ হলো কিয়ামতের ময়দানে, হাসরে, নসরে, পুলসেরাতে, হাউজে কাউসারে রাসূলের সাথে থাকা। সুবহানাল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো, মহব্বতটা করব কিভাবে? মহব্বতের নমুনা কি হবে? আমরা দেখি প্রতি বছর প্রতি মাসে মাসে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়। আল্লাহ রাসূলকে ভালোবাসার নতুন নতুন ডিজাইনের পদ্ধতি। কোন কোন জায়গায় আমরা রাসূলের মহব্বতে গান গাওয়া, এটাকেও রাসূলের মহব্বত মনে করা হয়। রাসূলের মহব্বতে নাচতে থাকা, এটাকেও রাসূলের মহব্বত মনে করা হয়। কোন কোন জায়গায় দেখি মানুষ মিছিল বের করা, অসংখ্য পদ্ধতি রাসূলের মহব্বতে আমরা দেখি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের পদ্ধতিটা কি হবে, এই আলোচনাটুকু করে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতটা করব কিভাবে, এই মহব্বতের পদ্ধতি কি হবে, সিস্টেম কি হবে, এই মহব্বতের নমুনা কি হবে। এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নমুনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা বলা, মিথ্যা হাদিস বলা, মিথ্যা ওয়াজ করা, মিথ্যা কথা বলা, মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতরা শুনে রাখো, আমি নবীর ব্যাপারে যদি কেউ একটি মিথ্যা কথা বলে, ইচ্ছাকৃতভাবে যদি মিথ্যা কথা বলে, তার স্থানটা হবে, ঠিকানাটা হবে জাহান্নাম। বেশি মিথ্যা কথা লাগবে না, একটা মিথ্যা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছা করে যদি কেউ বলে, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কিন্তু আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আজকে বলতে অনেক দুঃখ লাগে, অনেক আফসোস লাগে, আমাদের মতো এরকম ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে বসে, মসজিদের মধ্যে দাঁড়িয়ে, এরকম ওয়াজ মাহফিলের মধ্যে বসে অনর্গল মিথ্যার পরে মিথ্যা, মিথ্যা কথার পরে মিথ্যা কথা রাসূলের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে চালিয়ে যাচ্ছে। এবং সমাজের আমাদের হতভাগা দ্বীনের জ্ঞান না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, দ্বীনের বুঝ না থাকার কারণে, দ্বীনের মানহাজ না জানার কারণে আমাদের এই ভাই বোনেরা ওই সকল বক্তার পিছনে পিছনে দৌড়ায়, ওই সকল বক্তার কথায় বিশ্বাস করে আর চোখের পানি ফেলে। কিন্তু যে কথাগুলো বলতেছে, কথাগুলোর মধ্যে শতকরা 90 ভাগ 95 ভাগ মিথ্যা কথা। কি এরকম বক্তা আছে কি নাই? অসংখ্য আছে। আল্লাহ রাসূলের মহব্বতের এক নম্বর বিষয় হলো আল্লাহ রাসূলের নামে, আল্লাহ রাসূলের হাদিসের নামে কোনো মিথ্যা কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মিথ্যা কথা বলছিল। এক সাহাবী এক সম্প্রদায়ে এক গোত্রে বিয়ে করতে গেল। বিয়ে করতে যাওয়ার পরে, বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ওই গোত্রের লোকেরা বলল, না, তোমার কাছে আমরা মেয়ে বিয়ে দিব না। এই সাহাবী চিন্তা করতে লাগলেন কেমন করে এই গোত্রে বিয়ে করা যায়। শেষ পর্যন্ত মাথায় আসলো, যদি এই গোত্রের মানুষদেরকে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের গোত্রের যেই মেয়েকে পছন্দ হয় সেই মেয়েকে বিয়ে করি, এটা আমার রাসূল বলছে, আমার রাসূল বলছে, এই কথাটা যদি বলি এই গোত্রের মানুষেরা খুশি হয়ে আমার কাছে বিয়ে দিয়ে দিবে। কত বুদ্ধি দেখেন! বিয়ে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। ওই কওমের লোকদের কাছে গিয়ে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেন দুনিয়ার আর কোথাও বিয়ে না করি, তোমাদের এই কওমের মধ্যে আমি যেন বিয়ে করি, আর যে মেয়েকে পছন্দ হয় আমি যেন সেই মেয়ে বিয়ে করি, আল্লাহ রাসূল আমাকে বলছেন। সাহাবাই কেরামের ওই গোত্রের মানুষের সন্দেহ হলো, কিরে আল্লাহ রাসূল তো এরকম কথা এই পর্যন্ত কোনোদিন বলেন নাই। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে আমাদের মেয়ে বিয়ে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কিনা বিষয়টা নিশ্চিত হয়ে নিতে হবে। ওই গোত্রের কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওই সাহাবীকে এরকম কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো তাকে এরকম কোনো কথা বলি নাই। ফাকতুলুহু, তোমরা গিয়ে ওই সাহাবীরে, ওই মানুষটারে ধরে এখনো হত্যা করো। তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা গিয়ে ওই মানুষটাকে জীবিত অবস্থায় হত্যা করার জন্য পাবে না। ওই লোকটা মিথ্যা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন বাড়ি ফিরে যাচ্ছিল, এদিকে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওই সাহাবী বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে তাকে সাপে কামড় দিছে। এই সাহাবীরা বাড়িতে পৌঁছা পর্যন্ত ওই লোকটা মারা গেছে, সাপের কামড়ে ওই লোকটা মারা গেছে। এই জন্য তাকে আর কতলের শাস্তি প্রযোজ্য করা যায় নাই।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই একটা ঘটনা পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুধু একটা মিথ্যা কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকতুলুহু, তাকে গিয়ে তোমরা মৃত্যুদণ্ড তার কার্যকর করো, তাকে হত্যা করো, কারণ আমি রাসূলের নামে মিথ্যা বলা এটা বড় ধরনের অপরাধ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা, শোনা, বিশ্বাস করা এগুলো থেকে আগে দূরে থাকতে হবে। এটা হলো নবীর মহব্বতের, নবীর ভালোবাসার ১ নম্বর কাজ। ২ নম্বর নবীর ভালোবাসার পদ্ধতি হবে, এই বিষয়গুলো মনে রাখবেন বাই সিরিয়াল। ২ নম্বর পদ্ধতি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, ভালোবাসার নামে অতিরঞ্জন করা যাবে না। মহব্বতের একটা লিমিটেশন আছে, মহব্বতের একটা সীমাবদ্ধতা আছে। মহব্বত করতে করতে আল্লাহ রসুলকে আল্লাহ বানানো যাবে না। কি বলেন? আল্লাহ হইলেন রব, আল্লাহ হইলেন মালিক, রাসূল হইলেন আব্দ, রাসূল হইলেন বান্দা, রাসূল হইলেন গোলাম। হয়তো বান্দাদের মধ্যে তিনি প্রধান, বান্দাদের তিনি নেতা, বান্দাদের তিনি সাইয়্যিদুল মুরসালিন, বান্দাদের তিনি রহমতুল লিল আলামিন, কিন্তু আল্লাহর কাছে তিনি বান্দা, তিনি গোলাম, আল্লাহ হইলেন মালিক। সুতরাং নবীর মহব্বতের কথা বলে নবীকে এমন উপরে তুলতে তুলতে নিয়ে যাওয়া যাবে না যে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আমার উম্মতরা খবরদার, লা তুতরুনি, আমার মর্যাদার ব্যাপারে, আমার সম্মানের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যেমনি ভাবে ঈসা ইবনে মারইয়ামের অনুসারীরা, নাসারারা যেমন ঈসা ইবনে মারইয়ামের মর্যাদার ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলছেন রূহুল্লাহ। রূহুল্লাহ বলার কারণে এই রূহুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে এক সময় তারা বানিয়ে ফেলেছে ইবনুল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর রূহ বলার কারণে এই বাক্যটাকে নাসারারা ব্যাখ্যা করতে করতে এক সময় গিয়ে বলল যে ঈসা ইবনে মারইয়াম ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আমার উম্মত, তোমরা এরকম আমার সম্মান, আমার মর্যাদা বাড়াইতে বাড়াইতে আমাকে এরকম আল্লাহর ছেলে, আল্লাহর অংশ, আল্লাহর জাত এইরকম তোমরা বানিয়ে ফেলিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একদল সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া খাইরানা ওয়া খাইরা ইবনে আব্দুল্লাহ, হে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, হে আমাদের ভালো মানুষের সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শায়তান। হে দুনিয়ার মানুষ, আমার উম্মতরা জেনে রাখো, আলাইকুম বিতাকওয়াকুম, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শায়তান, আমার ব্যাপারে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানিল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদা থেকে অতিরিক্ত অতিরঞ্জন করে আমার মর্যাদা বাড়িয়ে দিবে। এই বাড়িয়ে দেওয়াকে আল্লাহর কসম আমি রাসূল পছন্দ করি না। আমি রাসূল এটা মহব্বত করি না, এটা ভালোবাসি না। আল্লাহ মর্যাদা দিয়েছেন তার থেকে তোমরা আরো বাড়াই দিবে, এটা আমি রাসূল পছন্দ করি না, আমি রাসূল মহব্বত করি না, আমি রাসূল চাই না। অফিসের একজন সাধারণ কর্মচারী, তাকে যদি আপনি উপরে তুলতে তুলতে তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে তাকে যদি একেবারে অফিসের প্রধান কর্মকর্তা বানাই দেন, তাহলে কি তার মর্যাদা বাড়ানো হবে না কমানো হবে? কমানো হবে, তাকে অপমান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক এমন স্তরে এমন জায়গা পর্যন্ত মর্যাদাকে উঁচু করেছেন, বুলন্দিত করেছেন। আল্লাহ রাসূল বলেন, যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা উঁচু করেছেন তার থেকে উপরে নিয়ে যাওয়া এটা আমি রাসূল কখনো পছন্দ করি না।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মর্যাদা দিয়েছেন অতটুকু মর্যাদার মধ্যে রাখা, এর থেকে অতিরঞ্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নয়, এগুলো হলো শিরক। 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পদ্ধতি হলো ইত্তেবাউ সুন্নতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। আল্লাহ রাসূলকে মহব্বত করি কিন্তু আমার জিন্দেগির আমার আমলের মধ্যে সুন্নত নাই, আমার আকীদার মধ্যে সুন্নত নাই, আমার পরিবারে সুন্নত নাই, আমার সমাজে সুন্নত নাই, আমার মসজিদে সুন্নত নাই, আমার দেশে সুন্নত নাই, কোথাও সুন্নতের দেখা নাই। এমনি সবাই আশেকে রাসূল, আশেকে নবী, সবাই আশেকে জিলাপি, আশেকে মিষ্টি, আশেকে সিঙ্গারা, কি বলেন? সবাই রাসূলের আশেক, কিন্তু নিজের হায়াতের মধ্যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোন জায়গায় আল্লাহ রাসূলের সুন্নত নাই। এমনি সবাই আশেকে রাসূল। এইরকম আশেকে রাসূল আমার আপনার নামের সাথে ব্যবহার করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর আশেক রাসূলের আশেক হিসেবে বিবেচিত হবে না। সুন্নতের ইত্তেবা করতে হবে। রাসূলের মহব্বতের নমুনা হলো সুন্নতের ইত্তেবা। আল্লাহ হাসরের 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষ শোনো, মুমিনেরা শোনো, আমার ইবাদত কেমন করে করতে হবে সেটা শিখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। আমার ইবাদত কেমনে করতে হবে, এ কখন করতে হবে, কিভাবে করতে হবে, এর নমুনা কি হবে, এই সব কিছু তোমাদেরকে শিখাবেন কে? শিখাবেন কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিলেন, আকিমুস সালাহ, বান্দারে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কিন্তু সালাতটা কায়েম কেমনে করব, এই পদ্ধতিটা শিখাইছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে দাঁড়াইতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সাজদা করতে হবে, কিভাবে বৈঠক করতে হবে, কিভাবে সালাম ফিরাইতে হবে, এই যাবতীয় ইবাদতের পদ্ধতি রাসূল শিখাইছেন। এজন্য আল্লাহ পাক সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের বায়ান আপনি দুনিয়ার মানুষদেরকে দিবেন। আপনাকে এই কোরআনের ব্যাখ্যাদাতা বানিয়ে দিয়েছি। এই কোরআনে যত আমলের কথা আছে, যত ইবাদতের কথা আছে, সমস্ত ইবাদত, সমস্ত আমল আপনি দুনিয়ার মানুষদেরকে শিখাইবেন। আর দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার তোমাদেরকে যেটা করতে বলেন সেটা করবা, আমার রাসূল যেটা ছাড়তে বলেন সেটা ছেড়ে দিবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত ওয়াল মুতাফাজ্জিজাত লিল হুসনি আল মুতাগায়্যিরাত ফি খালকিল্লাহ। আল্লাহ পাক ওই সকল নারীদের উপরে লানত করেন যে সকল নারীরা ফরচুলা ব্যবহার করেন, যে সকল নারীরা উল্কি আঁকেন, যে সকল নারীরা ব্রু প্লাক করেন। আপনাদের দেশে ব্রু প্লাক করে? ব্রুর চুলগুলা তুলিয়ে ফেলা, উফটিয়ে ফেলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন এই সকল নারীদের উপরে আল্লাহ লানত বর্ষিত হইতে থাকে। এক মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি হাদিস বর্ণনা করতেছ আল্লাহ পাক এই সকল নারীদের উপরে লানত করেছেন। তা আল্লাহ পাক যদি লানত করেন সেই জিনিসটা তো আমরা কোরআনে কারীমের মধ্যে পাবো, কোরআনে থাকবে, কিন্তু আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি, কোন জায়গায় তো এই কথাগুলা পাই নাই। দেখেন মহিলা কত বড় আলেম, যে মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে পুরা কোরআন তেলাওয়াত করছি, কোন জায়গায় তো এই কথা পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো,
তুমি এত কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত সব তেলাওয়াত করা লাগবে না, তোমাকে আমি কোরআনে কারিমের একটা আয়াত বলে দিব, এই আয়াতটা তেলাওয়াত করলে সেখানেই পেয়ে যাবা। আয়াতটা সূরা আল হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো, আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেটা ছাড়ো। আমার রাসূল যেটা বলবেন সেটাই আমার কথা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করাটাই আমি আল্লাহর আনুগত্য। সুতরাং রাসূলের যত হাদিস, রাসূলের যত কথা, এগুলো আল্লাহর এই কথা। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদেরকে যা কথা বলেন, আমার রাসূল নিজের থেকে বানায় বানায় বলেন না। আমার রাসূল তোমাদেরকে যা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর আকারে, ওহী হিসাবেই বলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হলে, মহব্বতে রাসূল থাকতে হলে কি থাকতে হবে? সুন্নতের ইত্তেবা থাকতে হবে। শরীরের প্রথম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরে সুন্নত থাকতে হবে। যত বেশি যার মধ্যে সুন্নত আছে, তার মধ্যে তত বেশি কারামত আছে। অলৌকিক ঘটনা দেখানো কিন্তু কারামত না। আমরা সমাজের মানুষ মনে করি যে মনে হয় অলৌকিক কিছু দেখাইতে পারলে এটা কারামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা ফালা তুসাদ্দিকুহু হাত্তা তা'লামু মুতাবাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা কোনো মানুষকে দেখো ইয়াতিরু ফিল হাওয়া, এর মধ্যে আকাশের মধ্যে উঠতেছে, মানুষ আকাশে উঠতেছে এইভাবে, আও ইয়ামশি আলাল মা, অথবা পানির উপরে হাঁটতেছে, একেবারে পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এরকম যদি দেখো, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই মানুষেরে তোমরা আল্লাহর ওলি মনে করিও না। ওই মানুষটাকে আল্লাহর ওলি বলে সার্টিফিকেট দিও না যে দেখো কারামত দেখা যাইতেছে, আকাশে উড়ে আমাদের হুজুর, আমাদের বাবা আকাশে উড়ে, আমাদের বাবা পানির উপর দিয়ে চলে। এই পানির উপরে চলা, আকাশে উড়া, এগুলো কোনো কারামত নয়। হাত্তা যতক্ষণ পর্যন্ত না তুমি তার মধ্যে দেখবা আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা আছে কিনা। একজন ব্যক্তির মধ্যে যতটা সুন্নত আছে, ওই ব্যক্তির মধ্যে ততটা কারামত আছে। সুবহানাল্লাহ। এক একটা সুন্নত, এক একটা কারামত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হলে 3 নম্বরে কি করতে হবে? সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। 4 নম্বরে নবীর মহব্বতের জন্য যেটা করতে হবে সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মহব্বত করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে মহব্বত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদেরকে কখনো গালিগালাজ করিও না। আহিব্বুল্লাহ ওয়া আহিব্বুনি ওয়া আহিব্বু আহলা বাইতি, আল্লাহকে মহব্বত করো, আমি রাসূলকে মহব্বত করো, আর আমার আহলে বাইতকে মহব্বত করো, আমার আহলে বাইতকে মহব্বত করো। সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য আয়াত নাযিল করেছেন। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনসার মুহাজির যত সাহাবী আছেন সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, ওই সাহাবীরাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামকে মহব্বত করা এটাও ঈমানের অংশ। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যে আমাকে যেমন মহব্বত করবা, আমার সাহাবীদেরকে মহব্বত করবা, আমার আহলে বায়তকে মহব্বত করবা। তাহলে কয়টা গেল? 4 নম্বর গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের, রাসূলের মহব্বতের পদ্ধতি, রাসূলের মহব্বতের নমুনা। 5 নম্বরে যেই পদ্ধতিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য, সেই পদ্ধতিটি হবে দুনিয়ার সকল মতবাদের চাইতে, সকল যুক্তির চাইতে, সকল ব্যক্তির কথার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে অগ্রাধিকার দিতে হবে।
আমার আপনার মনের যুক্তির বিবেকের যত কিছু থাকুক সব কিছুর উপরে আমার রাসূলের কথা। এটা হলো রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করার অন্যতম একটি বড় মাধ্যম। শরীয়তের অনেক বিধিবিধান আছে, আমরা পরিবারের কারণে করতে পারি না, সমাজের কারণে করতে পারি না। দেখা যায় যে আমরা চিন্তা করি যে এই কাজটা যদি আমি করি তা আমার স্ত্রী মহব্বত করবে না, স্ত্রী পছন্দ করে না, ছেলে পছন্দ করে না, মেয়ে পছন্দ করে না, বা অফিসের বস পছন্দ করে না। এই কারণে দেখা যায় টাকনুর নিচে ফ্যান পরে চলাফেরা করে, টাকনুর নিচে ফ্যান পরে হাঁটে না। আপনাদের দেশে হাঁটে? সব জায়গায় হাঁটে, সারা বাংলাদেশে হাঁটে, সারা পৃথিবীতে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফাফিন্নার। টাকনুর নিচে প্যান্ট গেলে, লুঙ্গি গেলে, কাপড় গেলে, এই পোশাক পরিধান করে হাঁটলে সেটা জাহান্নামে যাবে, সেটা জাহান্নামে যাবে। যেখানে স্পষ্ট ঘোষণা আছে তারপরেও হাঁটে। জিজ্ঞাসা করি, ভাই কেন হাঁটেন? এইভাবে হাঁটতে তো আমার রাসূল নিষেধ করছেন। বলেন যে ভাই, আমি যদি টাকনুর উপরে কাপড় পরে হাঁটি তাহলে আমার অফিসে সবাই আমার দিকে তাকাই থাকবে, সবাই বলবে কি হয়েছে এই লোকের। রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই আমার দিকে তাকাই থাকে, আবার সবাই আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে। যদি আমার রাসূলের মহব্বত আমার কাছে বেশি হয় তাহলে আমার পরিবার কি বলে, সমাজ কি বলে, অফিস কি বলে, রাস্তা দিয়ে মানুষে কি বলে, সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমার কাছে বড় বিষয় হবে আমার রাসূলের নির্দেশ কোনটা, রাসূলকে মহব্বতের নমুনা হবে সেটা। মাঝে মাঝে কোনো ভাইদেরকে জিজ্ঞাসা করি, ভাইজান দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা তো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দাড়ি কেটে ফেলা, মুন্ডন করা তো কবিরা গুনাহ, ভাইজান দাড়িটা রাখেন না কেন? বলে যে ভাই দাড়ি রাখলে আপনার ভাবি পছন্দ করে না, দাড়ি রাখলে আমার অফিসে চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমার অফিসের বস দাড়ি রাখা পছন্দ করেন না। তাহলে আমার কাছে আমার স্ত্রীর মহব্বত বেশি নাকি আমার চাকরির মহব্বত বেশি, নাকি আমার রাসূলের নির্দেশের মহব্বত বেশি? এখানেই বোঝা যাবে আমার সাথে আমার রাসূলের মহব্বত কতটুকু আছে। রাসূলের নির্দেশকে সবার উপরে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোরের শাস্তির ব্যাপারে কথা বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দিলেন যে চুরির শাস্তি হবে, তার হাত কাটা হবে। এই রায় দেওয়ার পরে ওই যে ব্যক্তির রায়টা দিলেন, যে ব্যক্তি চুরি করেছে, এই ব্যক্তিটা খুব সম্মানিত বংশের, খুব নামকরা বংশের লোক। এখন ওই বংশের লোক সবাই এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে একটু অনুনয় বিনয় করতে লাগলেন যে এই লোকটার যদি শাস্তিটা কার্যকর করা হয় তাহলে দুনিয়াতে বদনামি হয়ে যাবে যে অমুক বংশের অমুক লোক একবার চুরি করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটেছিলেন, সুতরাং এই শাস্তিটা একটু লাঘব করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ওয়ালাউ ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর হুদুদের ব্যাপারে, আল্লাহর সীমারেখার ব্যাপারে তোমরা কি আমার কাছে শাফাআত করতে আসছো, সুপারিশ করতে আসছো? আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধরে ফাতেমার দুইখানা হাত কেটে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপরে, আল্লাহ রাসূলের ফয়সালা দেওয়ার পরে যদি আর কোনো ফয়সালার অপেক্ষা করা হয়, রাসূলের মহব্বত নাই এটাই প্রমাণ হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, আমার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই ওয়াসওয়াসার মধ্যে থাকে, এই আশঙ্কার মধ্যে থাকে, এই নির্দেশ মানব কি মানব না, 10 বছর বয়সে মানব না, 40 বছর বয়সে মানব, 40 বছর বয়সে মানব না, 50 বছর বয়সে মানব, 50
50 বছর বয়সে মানবো না 60 বছর বয়সে মানবো? আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আমি তোমার রবের কসম করে বলছি এই লোক ঈমানদার নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের 5 নম্বর নমুনা হবে দুনিয়ার সকল মতামতের থেকে, সকল কিছুর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অগ্রাধিকার দিতে হবে। 6 নম্বরে নবীর মহব্বতের নিদর্শন হলো নাশরু সুন্নাতিহি বাইনান নাস, নিজে পালন করার সাথে সাথে দুনিয়ার সর্বত্র সকল মানুষের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতের প্রচার প্রসার। দুনিয়ার সকল মানুষ সুন্নতি জীবন যাপন করুন, এই লক্ষ্যে প্রচার প্রসারের ব্যবস্থাপনা করা। যেমন আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের ইন্তজামকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। এই মাহফিলের ইন্তজামের পিছনে উদ্দেশ্য হলো কি? আল্লাহর দ্বীন, তাওহীদ এবং সুন্নতের প্রচার প্রসার। সমাজ থেকে যাতে শিরিক, বেদাত, কুফর দূরীভূত হয়, তাওহীদ প্রতিষ্ঠা হয়, সুন্নত প্রতিষ্ঠা হয়। এটাই হলো নবীর মহব্বতের প্রমাণ, যে নবীর সুন্নতের প্রসার, নবীর সুন্নতের এখানে আলোচনা হবে, বয়ান হবে, নবীর সুন্নত সমাজে প্রতিষ্ঠা পাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অন্যতম বহিঃপ্রকাশ। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মা ও বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত এই অল্প সময়ে যে কথাবার্তা বলেছি, এই কথাবার্তার মধ্যে আমি কোনো কবিতা বলি নাই, একটা কবিতাও বলি নাই। কবিতা কিন্তু জীবনে অনেক মুখস্থ করেছি। আল্লামা ইকবালের কতগুলো বই কবিতার মুখস্থ করেছি। তারপরে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা মুখস্থ করেছি, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা মুখস্থ করেছি। কিন্তু শেষে গিয়ে দেখলাম কবিতার মধ্যে হেদায়েত নয়, হেদায়েত হলো ওহীর মধ্যে। হেদায়েত কিসের মধ্যে? হেদায়েত কিসের মধ্যে? হেদায়েত হলো একমাত্র ওহীর মধ্যে, কোরআনের মধ্যে আর সুন্নাহর মধ্যে, কোরআনের মধ্যে আর হাদিসের মধ্যে ওহী হেদায়েত। কবিতার মধ্যে হেদায়েত না। কবিতা আমরা ভালো কবিতা আবৃত্তি করতে পারি, চর্চা করতে পারি, কিন্তু কবিতা ওহী না। ওহী এক জিনিস, কবিতা আরেক জিনিস। কবিতা হয়তো শুনতে অনেক মজা লাগে, কবিতা গাইলে, গান গাইলে কতক্ষণ, বক্তা যদি কতক্ষণ গান গায় আর নাচে, শ্রোতারা কিন্তু পাগল হয়ে যায় যে বক্তা গান গাইতেছে আর নাচতেছে, শ্রোতারা শুনতে ভালো লাগে, মজা লাগে, কিন্তু আপনার সেটার মধ্যে হেদায়েত নাই। হেদায়েত ওহীর মধ্যে, কোরআনের মধ্যে আর সুন্নাহর মধ্যে। এই জন্য একজন বক্তা যিনি কথা বলবেন দ্বীনের ব্যাপারে, এখানে আমরা এসেছি ঢাকা থেকে, বা এখানকার যারা উলামায়ে কেরাম আলোচনা করবেন, আমাদের উদ্দেশ্য হবে কোরআন আর সুন্নাহকে মানুষের কাছে পৌঁছানো। কোন কবির কবিতা মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের মূল মাকসাদ নয়। কিন্তু দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, কোরআনের আয়াত খুঁজলে 5টা পাওয়া যায় না, হাদিস খুঁজলে 10টা পাওয়া যায় না। আজকের আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ, আজকে শিক্ষিত যুব সমাজ অনেক সচেতন। এজন্য আজকে মানুষের মধ্যে এই সচেতনতা আসতেছে যে আজকে আর আমরা ওই কিচ্ছা কাহিনীর ওয়াজের যুগ এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ, বর্তমানের তাওহীদি জনতা কোরআন আর সুন্নাহর কথা শুনতে চায়, কোরআন আর সুন্নাহর ওয়াজ শুনতে চায়, কোরআন আর সুন্নাহর বয়ান শুনতে চায়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকের এই আলোচনা যতটুকু শুনলাম এবং পরবর্তীতে আরো বড় বড় উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করবেন কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ পাক আমাদেরকে সবগুলো আলোচনার আমল করার তৌফিক দান করুন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মায়েরা, আপনারা নবী হন নাই, কিন্তু আপনারা নবীর মা হয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা দুনিয়ার সকল মুমিনের মায়ের মর্যাদা লাভ করেছেন। আর আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত। বাবাদের পায়ের নিচে কি? আমাদের পায়ের নিচে কি? জুতা। আমাদের পায়ের নিচে কি? আর মায়েদের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সম্মানিত করেছেন মায়ের জাতিকে। সেই মা বোনদেরকে আমি বলবো, একটি হাদিস বলে মা বোনদের আলোচনা শেষ করব, যে আমার মায়েরা 4টি কাজ করবেন। এই 4টি কাজ করলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন জান্নাতের সকল দরজা আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো মান সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত
সলাৎ কায়েম করবেন। ফজরের সলাৎ 8টা বাজে আদায় করবেন না। ফজরের নামাজ পড়ে আমাদের মা বোনেরা অনেকে 8টার সময় 9টার সময়, বলে যে হুজুর নামাজ তো পড়ি। কয়টায় পড়েন? বলে যে হুজুর আমাদের রাত্রে টেলিভিশনে স্টার জলসা দেখতে দেখতে, স্টার প্লাস দেখতে দেখতে, আরো কত রকমের ইন্ডিয়ান চ্যানেল দেখতে দেখতে রাতের 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, এজন্য একটু ঘুমাইতে দেরি হয়েছে। ফজরের নামাজটা সকাল 8টায় আদায় করেছি। ফজরের নামাজ সকাল 8টায় না সকাল 5টায়? 5টার নামাজ যদি সকাল 8টায় আদায় করেন তাহলে হবে না। এজন্য ফজরের সলাৎ ফজরের ওয়াক্তে, জোহরের সলাৎ জোহরের ওয়াক্তে, আসরের সলাৎ আসরের ওয়াক্তে, মাগরিবের সলাৎ মাগরিবের ওয়াক্তে, এশার সলাৎ এশার ওয়াক্তে, 5 ওয়াক্ত সলাৎ সঠিক সময়ে আদায় করবেন। আর মা বোনদেরকে বলছি 5 ওয়াক্ত আদায় করবেন। তাহলে আমার বাবাদের লাগবে না নাকি? যুবক ভাইদের লাগবে না? যে 5 ওয়াক্ত সলাৎ বা জামাত আদায় করার জন্য কে কে আছে দেখি, 2খানা হাত তুলে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের 2খানা হাতকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের বা জামাত আদায় করার মুসল্লি বানিয়ে দিন। দ্বিতীয় আমার মা বোনদের জন্য যে কাজটি, ওয়াসামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করা। রমাদান মাস আসলে 1 মাস সিয়াম পালন করবেন। 3 নম্বরে যে কাজটি করবেন, ওয়াহতাজাবাত ফারজাহা, পর্দার বিধিবিধান, হেজাবের বিধিবিধান রক্ষা করবেন। মা বোনদের এই জায়গায় একটু সমস্যা, পর্দার বিধিবিধান মানতে চায় না। এই এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক পর্দাশীল, তবু অনুরোধ করব যে মা বোনেরা মুরব্বীরা যেরকম পর্দাশীল, মেয়েদেরকে নাতিনদেরকে একটু আরো বেশি পর্দাশীল বানাবেন। দেখা যায় দাদি নানি পর্দা করতে 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 বোরকা তো পড়ছেন, তার উপরে ছাতাও দিছেন। আর নাতিন সাথে নাতনি যাচ্ছে নানির সাথে দাদির সাথে, নাতনি তো কাপড় তুলতে 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 এই পর্যন্ত তুলছে। নাতনির পুরো শরীর খোলা, কোনো পর্দার বালাই নেই, কিছুই নেই। তো দাদির পর্দার দরকার বেশি না নাতনির পর্দার দরকার বেশি? যার বেশি পর্দার দরকার তার খবর নাই, যার পর্দার কম দরকার তিনি করতেছেন অনেক বেশি, যার পর্দার দরকার তার খবরে নাই। এজন্য দেখেন যে পুরুষদেরকে বলা হয়েছে যে টাকনুর উপরে পড়ার জন্য, আর নারীদেরকে বলা হয়েছে টাকনুর নিচে পড়ার জন্য। কিন্তু আমরা দেখি পুরুষেরা পড়েন রাস্তার ধুলা বালি ময়লা আবর্জনা সব পরিষ্কার করতে থাকেন, আর মা বোনেরা পড়েন একেবারে হাঁটু পর্যন্ত তুলে। কি ঠিক না বেঠিক? অর্থাৎ উল্টা ব্যতিক্রম, পুরুষের যেটা সেটা মহিলারা দখল করছে, মহিলাদেরটা পুরুষেরা দখল করছে। মহিলাদেরটা পুরুষের কাছে ভালো লাগে, পুরুষেরটা মহিলার কাছে ভালো লাগে। আমার মা বোনেরা হেজাবের বিধান, হেজাবের বিধিবিধান রক্ষা করবেন, হেজাবের বিধান মেনে চলবেন। 4 নম্বরে যে কাজটা করবেন সেটি হলো স্বামীর কথা শুনবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য করা বড় ইবাদত। স্বামীর আনুগত্যবিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না। আরাফাতের ময়দানে আমি এই ওয়াজ করলাম, এই হাদিসটা বললাম, বলার পরে পুরুষ ভাইয়েরা উঠে সবাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে যে হুজুর এই ব্যাপারে একটু বেশি করে বলেন। আমাদের সাথে অনেক মহিলা হজে আসছেন, আল্লাহর ঘরে হজেও আসছেন, কিন্তু আমাদের কথা শুনে না। এই জায়গায় বড় সমস্যা, সে স্বামীর আনুগত্য করতে চায় না। স্বামীর আনুগত্য করা ফরজ, স্বামীর আনুগত্য করতেই হবে। এই 4টি কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নারীকে ডেকে বলবেন ফালা তাদখুলুল জান্নাতা ফি আইয়ি বাবিন শাআত, ও নারী জান্নাতের কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও? তোমার জন্য সবগুলো দরজা খোলা। বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো এই 4টা আমল করেন। এটা পুরুষদেরকে শুধু 4টার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় নাই, পুরুষদেরকে এর বাহিরেও আরো অনেক জবাবদিহিতা করতে হবে। ফিমান ফাকাহু, কোথায় খরচ করছো? মিনাইনা ইকতাসাবাহু, কোথা থেকে সম্পদ উপার্জন করছো? যৌবনকাল কেমনে কাটাইছো? কত রকমের হিসাব আছে, আয় ব্যয়ের হিসাব। কিন্তু মা বোনদেরকে এত বড় দায়িত্ব আল্লাহ পাক দেন নাই, অল্প কটা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ
মিয়ানমারের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। মিয়ানমারের মুসলিম ভাই বোনদের নির্যাতনের কাহিনী, নির্যাতনের স্বরূপ আপনারা সবাই দেখছেন, সবাই জানেন, আমাদের সবাই জানা। যেই চিত্রগুলো দেখলে কোনো মানুষ, মুসলিম না কোনো মানুষই চোখের পানি ধরে রাখতে পারবে না। কিন্তু বিশ্ব মানবতা এই ব্যাপারে নীরব, বিশ্ব মানবতা এই ব্যাপারে কোনো কথা বলছে না। যদি পৃথিবীর কোথাও এত মুসলমান নয়, যদি একজন ইহুদি মারা যেত, একজন খ্রিস্টান এইভাবে যদি মারা হতো, সারা পৃথিবী উল্টে কিয়ামত হয়ে যেত। কিন্তু এতগুলো মুসলিমকে কি নির্মমভাবে যেই নির্যাতন ফেরাউন করে নাই, নমরুদ করে নাই, ইসরায়েল করে নাই, তার থেকেও ভয়াবহ কঠোর নির্যাতন করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে, হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, গলা ছুরি দিয়ে জবাই করে দেওয়া হচ্ছে, কেটে টুকরা টুকরা করা হচ্ছে, এবং লাশ নিয়ে মানুষ উল্লাস করতেছে, চতুর্পাশে দলে দলে মানুষ তাকিয়ে রয়েছে। এদের অপরাধটা কি? একটাই অপরাধ। আল্লাহ পাক সূরা আল বুরুজের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ একটা, এরা আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহু আকবার। এই মিয়ানমার আরাকান 200 বছরের অধিক সময় ইসলামের রাষ্ট্র ছিল, মুসলিম শাসনাধীনে ছিল। এই মিয়ানমারের মাটিতে, এই আরাকানের মাটিতে বড় বড় সাহাবাই কেরামের পা মোবারক পড়েছে। 4 জন বড় বড় সাহাবীর কথা পাওয়া যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, অর্থাৎ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দান থেকে আরো 3 জন সাহাবী নিয়ে এই চট্টগ্রাম বন্দর দিয়ে, কর্ণফুলী নদী দিয়ে তারা আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই জমিনে এসেছিলেন। চট্টগ্রামে, এই ইসলামাবাদে আল্লাহর দ্বীন প্রচার করে তারা সেই আরাকান হয়ে চীন পর্যন্ত ইসলাম প্রচার করে। চীনে আজও এই 4 জন সাহাবীর কবর চীনের ক্যান্টন শহরে আছে। এই সাহাবাই কেরামের মাধ্যমে যেই জমিনে ইসলাম প্রচার হয়েছে, সেই জমিনের মুসলিমেরা আজকে কেমন করে নির্যাতিত। আমরা সকলেই আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন এই মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করেন, এবং সারা বিশ্বের যেখানে মুসলিম উম্মা নির্যাতিত আছেন সবাইকে আল্লাহ হেফাজত করেন। এবং বিশ্ব মানবতার দৃষ্টি আকর্ষণ করতে হবে যে তোমরা সবাই এদিকে একটু দৃষ্টি দাও, জাতিসংঘকে এদিকে দৃষ্টি দেওয়ার জন্য, ওআইসিকে দৃষ্টি দেওয়ার জন্য, যাদের ক্ষমতা আছে তাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আর পাশাপাশি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতে হবে। ওখানে নির্যাতন হচ্ছে বলে আমরা এখানে কি বৌদ্ধদের উপরে আক্রমণ করব? কখনো করা যাবে না। এবং এখানকার যেই সাম্প্রদায়িক শৃঙ্খলা, সাম্প্রদায়িক নিরাপত্তা, যে সুন্দরভাবে আমরা বসবাস করতেছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না। কিন্তু ওই মুসলিমদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর সমস্ত বিশ্ব মানবতাকে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই সমস্যাটার স্থায়ী একটা সমাধান করেন। শুধু সাময়িক সমাধান এটা সমাধান নয়। এর আগে 5 লক্ষ এই রোহিঙ্গার মুসলিম ভাই বোনেরা বাংলাদেশে এসেছেন, 5 লক্ষ সৌদি আরব গিয়েছেন। আজকে 10-12 বছর 15 বছর ধরে পড়ে আছেন, কিন্তু কোনো সমাধান হয় নাই। তাহলে এখন যারা আছেন তারাও যদি সব বাংলাদেশে চলে আসেন তো সমাধান হবে? এটা সমাধান হবে না। এটা একটা স্থায়ী সমাধান দরকার। আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমি সবাইকে অনুরোধ করব যে শেষ পর্যন্ত, মাহফিলের শেষ পর্যন্ত আরো ওলামায়ে কেরাম বয়ান করবেন। আপনারা আজকের এই সুন্দর মাহফিলে শেষ পর্যন্ত আলোচনাগুলো শুনবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।